সাকিব খানের নতুন মুভি তুফান মুভিটি এবার ঈদুল আজহায় আটকে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল। তারা কারা এবং কোন স্বার্থে এরকমটা করছে, কি একটা হাস্যকর সিদ্ধান্ত। তারা তাদের নিজেদের ব্যবসার কথাটাই চিন্তা করেছে, কিন্তু দর্শকরা আসলে কি চায় সেটা নিয়ে তারা একবারও ভাবলো না। আপনারাও বানান না, আপনারাও এরকম কোনো তামিল মুভি, কোনো ইন্ডিয়ান মুভি থেকে ইন্সপায়ারেশন নিয়ে ওইরকম একটা ছবি বানান। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বিনোদন পাড়ার আরেকটি নতুন এপিসোড নিয়ে। আপনি শুনে অবাক হবেন যে সাকিব খানের নতুন মুভি তুফান মুভিটি এবার ঈদুল আজহায় আটকে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল। জি, ষড়যন্ত্র করছে, কিন্তু তারা কারা এবং কোন স্বার্থে এরকমটা করছে। জানা গেছে চলচ্চিত্রের 19টি সংগঠন মিলে একটি আলোচনা সভার আয়োজন করে এবং সেই আলোচনা সভায় ঈদে যাতে কম ছবি মুক্তি দেওয়া হয়, যাতে করে পরিচালক এবং প্রযোজক ক্ষতির সম্মুখীন না হয়, সেই বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়। সেই আলোচনায় উঠে আসে যে লটারির মাধ্যমে ঈদে 4টি ছবি মুক্তি দেওয়া হবে, অথবা যারা আগে ঈদে ছবি মুক্তির ডেট বুক করবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কি একটা হাস্যকর সিদ্ধান্ত। তারা চলচ্চিত্র নিয়ে এত বছর যাবৎ কাজ করছে, অথচ তাদের এরকম অবিবেচক সিদ্ধান্ত দর্শকদের খুবই মর্মাহত করেছে। তারা তাদের নিজেদের ব্যবসার কথাটাই চিন্তা করেছে, কিন্তু দর্শকরা আসলে কি চায় সেটা নিয়ে তারা একবারও ভাবলো না। এখন কথা হচ্ছে, আপনারাই তো প্রযোজক পরিচালক, আপনারাই ঈদে 10-12টি ছবি মুক্তি দিয়ে থাকেন। এখন আপনার ছবির কন্টেন্ট যদি ভালো না হয়, ছবির কন্টেন্টের জোর যদি না থাকে, ছবির মেকিং যদি ভালো না হয়, এবং ছবিতে কোনো হেভি ওয়েটের কোনো নায়ক নায়িকা না থাকে যারা দর্শক টানতে পারবে, তাহলে আপনি কেন আপনার ছবিটি ঈদে মুক্তি দেন? আপনি জানেন যে আপনার ছবিটি অন্য ছবির সাথে প্রতিযোগিতায় ঈদে টিকতে পারবেন না, তাহলে আপনি বছরের অন্য সময় ছবিটি মুক্তি দেন। বছরের তো আরও 12টি মাস পড়ে আছে, সে সময় আপনি ছবিগুলো মুক্তি দিতে পারেন, তাহলে আপনি কম ক্ষতির সম্মুখীন হবেন। এখন আপনি যদি নাই বুঝেন আপনার ছবিটি কেমন, আপনার ছবিটি অন্য ছবির তুলনায় ভালো কিনা খারাপ, তাহলে ভাই বলবার সময় নষ্ট করেন না। আপনি এখনই ভালো ভালো ছবি দেখতে বসে যান এবং ভালো ছবির মেকিং কেমন হয়, ভালো ছবির কাহিনী কেমন হয়, ক্লাইম্যাক্স কেমন থাকে, কালার গ্রেডিং কেমন থাকে, সিনেমাটোগ্রাফি কেমন থাকে, এসব নিয়ে আপনি স্টাডি করতে থাকুন। তাহলে কি হবে, আপনি ওইগুলা থেকে ইন্সপায়ারেশন নিয়ে নতুন ভালো মুভি করতে পারবেন। ঈদ আসলেই দেখা যায় যে পরিচালক প্রযোজকদের হুমড়ি খেয়ে ঈদে ছবি মুক্তি দিতে চাওয়ার ভিড়, কিন্তু তারা আসলে কেন এমনটা করে সেটার কারণ হচ্ছে ঈদে সবারই ছুটি থাকে, তো সবাই একটু বিনোদন পেতে চায়। বিনোদনের জন্য সবাই হলে ফ্যামিলি নিয়ে নতুন কোনো ছবি আসলে সেই ছবিটি দেখতে যায়। তাই এ সময় পরিচালক প্রযোজক মনে করে ছবিটি মুক্তি দিলে তাদের ছবিটি ব্যবসা সফল হবে। কিন্তু আপনি যদি লটারির মাধ্যমে 4টি ছবি নির্বাচন করলেন, কিন্তু ছবির কন্টেন্ট ভালো হলো না, ছবির কন্টেন্ট যাচ্ছে তাই হলো, মানহীন একটি ছবি আপনি সিলেক্ট করলেন ঈদে মুক্তি দেওয়ার জন্য, দর্শকরা কি সেই ছবিটি দেখবে না। কিন্তু দর্শকরা কিন্তু ভালো ছবি না হলে কখনোই আপনার বস্তা পচা ছবি গিয়ে হলে নিজের পকেটের টাকা খরচ করে কখনোই দেখবে না। বরঞ্চ আপনারা এরকম সিদ্ধান্ত নিয়ে আপনারা সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি করবেন। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আপনি যখন লটারির মাধ্যমে 4টি ছবি নির্বাচন করবেন এবং এই 4টি ছবির মধ্যে যদি সবগুলোই মানহীন হয়, তাহলে ঈদে দর্শকরা হলে গিয়ে দেখবে যে একটা মানহীন ছবি, দর্শকদের একদমই ভালো লাগবে না এবং দর্শকরা আবার হল বিমুখ হবে। যেই ভালো ভালো ছবিগুলোর জন্য দর্শকরা হলে ফিরে এসেছে, কিন্তু আপনাদের এই মানহীন ছবিগুলো দেখে আবার তারা হল বিমুখ হবে। এতে আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এরপরে যদি ভালো ভালো ছবিও নির্মাণ করা হয়, তারপরেও কিন্তু মানুষ হলে গিয়ে দেখবে না। এই সিদ্ধান্তর পিছনে আসলে মূল হোতা হিসেবে অনেকে মনে করছে যে খসরু সাহেব এবং প্রযোজক ইকবাল সাহেব দায়ী। আপনি দেখেন, সুড়ঙ্গ ছবি এবং প্রিয়তমা ছবি একই ঈদে কিন্তু 2টি ছবি মুক্তি পেয়েছে, কিন্তু ছবি দুটি অত্যন্ত সুন্দর ছিল, ছবির মেকিং ভালো ছিল, গল্প ভালো ছিল, তাই দর্শক 2টি ছবিই হলে গিয়ে দেখেছে এবং ছবি দুটি সুপার ডুপার হিট হয়েছে। তাই এ থেকে বোঝা যায় যে দর্শক আসলে ভালো ছবি হলে 2টি হোক 3টি হোক সবগুলোই তারা হলে গিয়ে দেখে এবং তারা বাংলা ছবিকে সাপোর্ট করে। তাই পরিচালক প্রযোজকদেরকে বলবো, ভাই আপনারা এরকম সিদ্ধান্ত কখনোই নেবেন না। আপনারা ভালো ছবি বানান, ভালো গল্প বানান, তাহলে আপনাদের ছবি মানুষ হলে গিয়ে অবশ্যই দেখবে। এই বিশ্বায়নের যুগে আমাদের দর্শকরা কিন্তু এখন তামিল মুভি, কোরিয়ান মুভি, তারপরে নেটফ্লিক্সের বিভিন্ন সিরিজ দেখে এখন তাদের লেভেলটাও কিন্তু ওই রকম লেভেলের হয়ে গেছে। এখন তারা বস্তা পচা ছবি দিলেই কিন্তু তারা আর দেখবে না। মুভির মেকিংটাও কিন্তু এখন ওই রকম হতে হবে। এখন আপনি বলতে পারেন, ভাই তাদের মুভির বাজেট তো অনেক। ভাই বাংলাদেশেও কিন্তু ওইরকম কাছাকাছি লেভেলের মুভি বানানো সম্ভব,
কারণ বাংলাদেশের পারিশ্রমিক তো অনেক কম। তাদের দেশে দেখা যায় যে তাদের নায়ক নায়িকা বলেন এবং যারা অন্যান্য অভিনেতা অভিনেত্রী আছে তারা কিন্তু অনেক টাকা হচ্ছে পারিশ্রমিক নেয়। যেমন 70-80 কোটি টাকা তারা নায়ক নায়িকা হচ্ছে নিয়ে থাকে। তারপরে ছবির টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, কস্টিউম ডিজাইনার, সেট ডিজাইনার তারাও প্রচুর পরিমাণে পারিশ্রমিক নেন। কিন্তু বাংলাদেশে তো আর ওইরকম লেভেলের পারিশ্রমিক নেবে না। বাংলাদেশের মার্কেট ছোট, তাদের পারিশ্রমিকও কম, সো ওইরকম মুভি বানানো সম্ভব। আপনাদেরকে একটি উদাহরণ বলি। ইউটিউবে একটি চ্যানেল আছে FF ফ্রেন্ডস ফর এভার। এই চ্যানেলটিতে গিয়ে দেখবেন যে তারা তামিল মুভি, হিন্দি মুভির বিভিন্ন ডায়লগ নিয়ে তারা নিজেরাই অভিনয় করে এবং তাদের মেকিংগুলা এত সুন্দর, তাদের অ্যাকশন দৃশ্যগুলো এত সুন্দর হয়ে থাকে যে তাদের ভিউজও কিন্তু অনেক বেশি। তার মানে বোঝা যায় যে মানুষ আসলে মেকিংটা ভালো থাকলে, কন্টেন্ট ভালো থাকলে মানুষ অবশ্যই কোনো মুভি দেখতে বাধ্য। তাই প্রযোজক পরিচালকদের বলবো, আপনারা ভালো ভালো ছবি বানান, ভালো ভালো মুভি দেখেন, মুভি দেখে দেখে কীভাবে ভালো মুভি বানানো যায় সেসব নিয়ে স্টাডি করেন। এসব আজে বাজে সিদ্ধান্ত না নিয়ে আপনি আপনার লেভেলটাকে আরও আপগ্রেড করেন, তাহলে আমরা ভালো ভালো ছবি পাবো, আমরা দর্শকরা হলে গিয়ে আরও বেশি বেশি ছবি দেখতে পারবো। অনেকে বলতেছে যে তুফান মুভি হচ্ছে এনিমেল মুভির মতো, এনিমেল মুভির কপি। আবার অনেকে বলতেছে তামিল মুভি KGF এর কপি। আরে ভাই, একটা মুভি থেকে ইন্সপাইরেশন নিলেই কি সেটার কপি হয়ে যায়? পরিচালক রায়হান রাফি তো আগেই বলছে যে তুফান মুভিটি হবে KGF স্টাইলের বা এনিমেল স্টাইলের। তো উনি তো এটা থেকে ইন্সপাইরেশন নিচ্ছে, ইন্সপাইরেশন নিয়ে তো তিনি আর কপি ছবি বানাবেন না। আপনারাও বানান না, আপনারাও এরকম কোনো তামিল মুভি, কোনো ইন্ডিয়ান মুভি থেকে ইন্সপাইরেশন নিয়ে ওইরকম একটা ছবি বানান, ওইরকম একটা গল্প নিয়ে আসেন, ওইরকম নায়ক নায়িকার গেট আপ করেন, ওইরকম কালার গ্রেডিং করেন, ওইরকম মেকিং করেন, তাহলে দর্শক ওইটাও দেখবে মুভি। বাংলাদেশে এখন ভালো ছবি বানায় কয়জন? ভালো ছবি বানানোর মতো পরিচালকই তো নাই। আর আপনারা আছেন শুধু এসব আজে বাজে সিদ্ধান্ত নিয়ে ঝগড়াঝাটি করার মধ্যে। আপনারা ভালো ছবি বানান, ভালো পরিচালক প্রযোজক যাতে উঠে আসে সেই ব্যবস্থা করেন, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। আমাদের যেসব টেকনিশিয়ান আছে তাদেরকে বাহিরের দেশে নিয়ে গিয়ে ট্রেনিং করান, ক্যামেরাম্যানদের ট্রেনিং করান, যাতে আমরা আরও ভালো ভালো ছবি পাই। আপনারা সেসব নিয়ে আলোচনা করেন। আপনারা সেসব নিয়ে আলোচনা না করে আপনাদের বস্তা পচা ছবি কিভাবে চালানো যায় সেই ফন্দি করতেছেন আপনারা, সেই সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন, যেটা দর্শক একদমই পছন্দ করছে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।